একটা মানুষ যদি আগে খারাপ থাকে, মন্দ থাকে, পাপাচারে লিপ্ত থাকে, এই মানুষটা মনে করেন দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে, অথবা হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে ভালো হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, পাপ ছেড়ে দিয়েছে। তাবলীগে 3 চিল্লা সময় দিয়ে এসে সে এখন মোটামুটি দেখলে তাকে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম মনে হয়। তাহলে আগে যখন সে গিয়েছিল মুখে দাড়ি ছিল না, এখন আসছে মুখের মধ্যে দাড়ি। আগে যখন গিয়েছিল ছোট জামা গায়ে দিয়ে, এখন গেছে আসছে লম্বা জামা গায়ে। আগে ছিল খালি মাথা, এখন তার মাথায় পাগড়ি টুপি। আগে যেই পাপ কাজগুলো সে করত, এখন সে পাপ কাজগুলোর সাথে সে সম্পর্ক রাখেই না। এই ব্যক্তি তাবলীগের সময় দেওয়ার আগের চরিত্র আর পরের চরিত্র কি এক নাকি? আগে সে যেটা করত, তাবলীগের সময় দেওয়ার পরে সে ওইটা করতে দেখলে কষ্ট পাবে। আগে যেটাকে সে পছন্দ করত, দ্বীনের পথে আসার পরে সে ওটাকে অপছন্দ করবে। আগে সেটা যে নিজে করত, তাওবা করে ভালো হয়ে যাওয়ার পরে ওই কাজটা আরেকজন করলেও তার ভালো লাগবে না। সে মনে করেন নামাজের দিকে যাচ্ছে, পাশে এক দোকান, এই দোকানে বসে সেও এক সময় আড্ডা দিত, সেও এক সময় গল্প গুজব করত, বিড়ি সিগারেট খাইত। সে দোকানের দিকে তাকিয়ে দেখে ওই দোকানে শুধু সে নাই, বাকি সবাই আছে। টেলিভিশনও চলতেছে, ওইখানে বিড়ি সিগারেটও চলতেছে, মিথ্যা গল্পের সয়লাভ চলতেছে। এটা দেখে সে একটু মনক্ষুণ্ণ হল, কষ্ট লাগলো যে এই মানুষগুলোর সাথে আমি এক সময় ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তার দয়ায়। আমার এই ভাইগুলো, আমার এই চাচা, আমার এই দাদা, আমার এই বন্ধু, এরাও যদি নামাজি হয়ে যেত, মসজিদমুখী হয়ে যেত, আমার খুব ভালো লাগতো। এই চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত, সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু আখিরাত এটা অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার সামান্য পাপে ডুবে আমরা অনন্তকালের আখিরাতকে যেন না হারাই। আসেন আমরা সবাই নামাজের দিকে যাই, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই, গীবত করা বাদ দেই, চোখের গোনা বাদ দেই, জবানের গোনা বাদ দেই। এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে, বলেন তো ভালো কথা না মন্দ কথা? নিঃসন্দেহে ভালো কথা। কিন্তু আমাদের সমাজে ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে, সবাই ভালোভাবে নেয়। আর এই লোকটা তো 3-4 মাস আগে নিজেই এই কাজগুলো করত। যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে, সাধারণভাবে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে না কথা ভালো, আর একদল বলবে মিয়া এত বুজুর্গি দেখায়ও না তো, 4 মাস আগে তোমার জ্বালায় আমরা টিকতে পারি নাই, আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাবো, এত ওয়াজ নসিহতের দরকার নাই। এইরকম বলা লোক সমাজে আছে না নাই? তাহলে শরীয়তে ইসলামে যে জিনিসগুলো হারাম নিষিদ্ধ, এইরকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো, কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এইসব করতে মানা করো, কয়েকদিন আগে তুমিও তো এইগুলা করছিলে, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদেরকে দেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেমনে? নবুয়তির আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে। নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স। নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো। মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো। বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। এটা মূল আকর্ষণ। খাওয়া দাওয়া শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও, ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যখন আহ্বানকারী আহ্বান করছে, একেবারে দলে দলে সবাই
কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে। কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো, শোনা যাবে ভালো মতো। দুনিয়াও এরকম, দিনই মজলিস গুলায় অনেক সময় মানুষ সামনে ফাঁকা রেখে পেছনে বসে, কিন্তু গুনাহের মজলিসে 80 বছরের বৃদ্ধ অনেক সময় 20 জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে। আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না, এরকম ভাবে গাড়ে পাড়া দিয়ে এসে বসলেন, বলে মহিলা একটু জামো কয়েকদিন করে একটু দেখালো, তোমরা পয়সা থাকলে আরো দেখতে পারবা। সবাই হুড়মুড় করে দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ আসো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে যায় বসতে পারবো না, জায়গা পাবো না। নবীজি তখন বলেন যে আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসছে, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে, ওরা আমাকে ডাকে, কিন্তু আমাকে এমন ভাবে ঘুম পেয়ে বসছে আমি আর নড়তে পারতেছি না। নবীজি বলেন আমি ওই বাড়ির এক পাশে ঘুমিয়ে পড়লাম, তারা সবাই ওই মজলিসে চলে গেছে। সারা রাত পার হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, সকলে সকলের বাড়িতে চলে গেছে। সকাল বেলায় সূর্য যখন উঠেছে, সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে, এরপরে আমার ঘুম ভেঙেছে। গত রাত্র ব্যাপী কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমন এক চরিত্র আমার আপনার নবী। আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে। নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে, কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত 4টা শব্দের ব্যবহার বেশি করত। কয়টা শব্দ? একটু জোরে বলেন না, কয়টা শব্দ? 4টা শব্দের ব্যবহার বেশি করত। নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো তিনি জাদুকর, তারা বলতো তিনি গণক, তারা বলতো তিনি কবি। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত। নবীজি যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত জন যারা আছে, এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায় দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায় যায়, নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। যদিও শব্দ দুটো 2 রকম মনে হয়, কিন্তু মূলত এক। বলেন তো, আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন, আমি যদি বলি উল্লাপাড়া আছি, আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? বুঝেন নাই মনে হয় কথা। আবার আরেকজন আমাকে ফোন দিল, আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি, কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ। এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও তেমন সত্য, যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল, ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে আরবি, হোক সে অনারবি, কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করত সাহায্যের জন্য, কে ডাকতেছে, মক্কাবাসী এটা দেখতো না, বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো।
আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে as-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই, এই খবর দিই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান প্রস্তুত রয়েছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই, ভলিউম? আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি, খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলে। আওয়াজটা ছড়ায় দেয়, আওয়াজটা ভাষায় দেয়, বুঝলেন না? অনেক কষ্ট হচ্ছে, সত্যি লাগতেছে। এত ভিডিও কথা তো আমি বলতে পারি না, কিন্তু গলায় একটা বিষয় ছড়ায়। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায় দিচ্ছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাইয়া দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো, মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়। যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য,
কেউ গেছে কবিতা শোনার জন্য,